বিশ্ব রাজনীতিতে নজিরবিহীন এক ঘটনা। ভেনেজুয়েলার বিরোধী নেত্রী মারিয়া করিনা মাচাদো নিজের নোবেল পদক তুলে দিলেন ডোনাল্ড ট্রাম্পের হাতে। কেন এই উপহার? এটি কি কেবলই কৃতজ্ঞতা, নাকি ট্রাম্পকে প্রভাবিত করে ভেনেজুয়েলার ক্ষমতা দখলের শেষ চেষ্টা? মাদুরো পতনের পর ট্রাম্প কেন মাচাদোকে বাদ দিয়ে রদ্রিগেজের প্রশংসা করছেন? হোয়াইট হাউসের অন্দরমহলের সব রোমাঞ্চকর তথ্য জানাবো আজকের বিশেষ প্রতিবেদনে। দর্শক, হোয়াইট হাউসে এক ঐতিহাসিক মধ্যাহ্নভোজ বৈঠকে ট্রাম্প ও মাচাদো প্রথমবারের মতো সরাসরি মিলিত হন। বৈঠকে মাচাদো তার নিজের নোবেল শান্তি পুরস্কারের স্বর্ণপদকটি ট্রাম্পকে উপহার হিসেবে প্রদান করেন। ট্রাম্প এই উপহারে অত্যন্ত আনন্দিত হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, আমার কাজের স্বীকৃতির জন্য মারিয়া আমাকে তার নোবেল পদক দিয়েছেন। এটি পারস্পরিক শ্রদ্ধার এক অসাধারণ নিদর্শন। উল্লেখ্য, ট্রাম্প দীর্ঘদিন ধরেই এই পুরস্কার জেতার আগ্রহ প্রকাশ করে আসছিলেন। যদিও নোবেল নিয়ম অনুযায়ী এই পুরস্কার হস্তান্তর করা যায় না, তবুও ট্রাম্প পদকটি গ্রহণ করেছেন এবং হোয়াইট হাউস সেই পদক প্রদর্শনের একটি বড় সোনালী ফ্রেমের ছবিও প্রকাশ করেছে। তবে এই উপহারের পেছনে রয়েছে এক গভীর রাজনৈতিক সমীকরণ। মাচাদো চেয়েছিলেন ট্রাম্পকে প্রভাবিত করে ভেনেজুয়েলার নেতৃত্ব নিশ্চিত করতে, কিন্তু ট্রাম্প তার বাস্তবসম্মত মূল্যায়নে অটল আছেন। ট্রাম্প মনে করেন মাচাদোর বর্তমানে দেশ পরিচালনা করার মতো পর্যাপ্ত সমর্থন নেই। উল্টো ট্রাম্প বারবার মাদুরোর সাবেক সহযোগী এবং বর্তমানে অন্তর্বর্তীকালীন নেত্রী ডেলসি রদ্রিগেজের প্রশংসা করছেন। ট্রাম্প রয়টার্সকে বলেছেন, রদ্রিগেজের সাথে ডিল করা অনেক সহজ। রদ্রিগেজও সুর নরম করে জানিয়েছেন প্রয়োজনে তিনি হেঁটে ওয়াশিংটন যাবেন। হোয়াইট হাউস থেকে বেরিয়ে মাচাদো ক্যাপিটল হিলে রিপাবলিকান ও ডেমোক্র্যাট সিনেটরদের সাথে দেখা করেন। সেখানে তিনি অভিযোগ করেন যে ভেনেজুয়েলায় দমন পীড়ন এখনো মাদুরোর আমলের মতোই চলছে। ডেমোক্র্যাট সিনেটর ক্রিস মার্ফি উদ্বেগ প্রকাশ করে বলেছেন, ট্রাম্পের অন্ধ সমর্থনের কারণে ডেলসি রদ্রিগেজ দিন দিন আরো শক্তিশালী হয়ে উঠছেন, যা গণতন্ত্রের জন্য শুভ নয়। মাচাদো এখন ট্রাম্পের কান ধরার জন্য রদ্রিগেজ পন্থীদের সাথে এক কঠিন প্রতিযোগিতায় নেমেছেন। মাচাদোর নোবেল কি পারবে ট্রাম্পের মন গলাতে, নাকি রদ্রিগেজই হতে যাচ্ছেন ট্রাম্পের আসল তুরুপের তাস? ভেনেজুয়েলায় কি আদৌ কোনো সুষ্ঠু নির্বাচন হবে? আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানান।